চলো একটা ম্যাথ দেখি। এখানে বলছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, দিনাজপুর বোর্ড লাস্ট 13তে আসছে, বাট তাও নেক্সট টাইম আসার সম্ভাবনা আছে। হায় হায়, নিজেটা নিজেই গুয়ে হালাইতেছি। তো যাই হোক, বলছে যে এই বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে, কি বলছি, এই বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে, এই কথার মাধ্যমে বোঝা যাইতেছে যে অনেকগুলো বিন্দু হবে, মানে একটা তো হবে না, একটা বেশি হবে, যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। আচ্ছা, আমরা তো জানি যে এটা হচ্ছে মানে ডিফারেন্সিয়েটের একটা পার্ট, ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন কি, মানে তুমি যদি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো, এটা হচ্ছে কি ঢাল, এটা হচ্ছে ঢাল। তো এখন কি করা যায়, এখানে বলছে এক্স অক্ষকে ছেদ করে, এটা একটা বক্ররেখা। তো বক্ররেখার ক্ষেত্রে বক্ররেখা যদি অনেকগুলো বিন্দুতে ছেদ করে, তাও আবার এক্স অক্ষের এরকম হবে না, এরকম হবে না, এরকম হওয়ার কথা। এটা যদি এক্স অক্ষ হয়, তাই না? এখানে দেখো অনেকগুলো, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, মানে অনেক, মানে কয়েকটা বিন্দুতে ছেদ করবে, যেহেতু এক্স অক্ষকে ছেদ করে। আচ্ছা একটু ভাবো তো, এই এক্স অক্ষকে যে ছেদ করে, ওইখানে কি কোটি জিরো হবে না? এটা কি জানো, এটা কি বুঝতে পারছো? এটা কোটি জিরো হবে না, তাই না? স্পর্শকের ওই বিন্দুতে ঢাল নির্ণয় করতে হবে, মানে এই বিন্দুগুলো আগে বের করতে হবে, তারপর ওই বিন্দুতে ঢাল নির্ণয় করতে হবে। কিসের ঢাল? স্পর্শকের ঢাল। চলো শুরু করি। আমরা তো বোঝাই গেছি যে কোটি শূন্য হবে ওই বিন্দুগুলোতে। তাহলে এই যে এই সমীকরণে যদি আমরা y = 0 বসাই, তো এখানে আমরা এটা লিখলাম, তারপরে লাইনে এখান থেকে এখানে আমরা এসে বললাম যে কেন x + 1 × x - 1 × x - 3 = 0 হলে x এর মান তো -1,1,3 হবে। তার মানে কি বিন্দুগুলো হচ্ছে এগুলো, যেখানে কোটিগুলো দেখো শূন্য আসতেছে, কোটিগুলো শূন্য আসলো। এখন চাইছে যে মানে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। আমরা জানি স্পর্শকের ঢাল নির্ণয় করার আগে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এখন যদি এই সমীকরণে হচ্ছে ডিফারেন্সিয়েট করে ফেলি এবং ওই সমীকরণে যদি আমরা এই মানগুলো বসাই দিই, তাহলে কেল্লা ফতে। চলো বসাই। তো এখানে দেখো, এখানে কি করলাম, y = এটা দেওয়া আছে। তো x + a + b × a - b সূত্র কি a² - b²। তো এখানে x + 1 × x - 1 = x² - 1। তো তার সাথে x - 3 গুণ আকার আছে, তো x - 3 গুণ দিলে হয় এটা। এটাকে যদি dy dx মানে ডিফারেন্সিয়েট করি, তাহলে আসে এটা। তো নেক্সট এখন যদি আমরা ওই বিন্দুগুলো এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের স্পর্শকের ঢালটা বের হয়ে যাবে, মানে ওই বিন্দুতে স্পর্শকের ঢালটা বের হয়ে যাবে। আমরা যদি মানে মানগুলো বসাই, যেমন 3x² - 6x - 1, এখানে y এর কোনো ফাংশন নাই, তো 0 বসাইলেও যা, না বসাইলেও তা। তো -1 বসাও, -1² মানে কি 3, -7 +6, 3 + 6 - 1 মানে কি 8 হবে। এখানে সরি একটু সুন্দরভাবে লিখি, এখানে 8 হবে। নেক্সট এখানে 1, 0 বসাও, 1, তাহলে 1² × 3 মানে কি 3 - 1 -6 মানে -7 + 3 মানে কি -4 হবে। চলো লিখি -4। নেক্সট এখানে হচ্ছে 3, 0 বসাও, 3 × 9 অ্যান্ড 3 × 27 -318, 27 - 18 কত? 9 - 1 8, এটা হচ্ছে 8 হবে। অ্যান্ড ফাইনালি দ্যাটস দ্য অ্যান্সার। যদি না বুঝে থাকো কমেন্ট করো, সরি মানে ওই কমেন্ট না। আমাদের অনেকে কিউরিওসিটি থাকতে পারে যে এটা এইভাবে না করে আপনি যে বললেন যে এটা বক্ররেখা হতে পারে, আপনি যে চিত্র আঁকাইছিলেন ওরকম, আচ্ছা ওটা কি ওরকম চিত্রই হবে? আর এতগুলো যে বিন্দু আসলো, আমরা একটু মানে প্র্যাকটিক্যালি দেখতে চাই। চলো আমরা একটু সুন্দরভাবে দেখে আসি। সমীকরণটা ছিল এরকম যে y = x - 1 x + 1 x - 3 অ্যান্ড ব্রেকেটটা দিলাম। ওকে ডান। এখন দেখো এখানে কয়টা বিন্দু পাইছি আমরা? কিন্তু তখনও 3টা বিন্দু পাইছিলাম। এই যে এক্স অক্ষকে যে ছেদ করে যায়, এই যে এক্স অক্ষকে যে ছেদ করে যাইতেছে, এখানে যে এক্স অক্ষকে ছেদ করে গেল, এই যে একটা and এই যে একটা, দেখছো এই যে ছেদ করে গেল। এখন আমরা যদি জুম আউট করি, তাহলে আমরা কিন্তু মানে ভালোভাবে চলো জুম করি। এই যে জুম করলাম, এই বিন্দুটা দেখো তো, এটা কি -1? এই যে দেখো এটা কিন্তু -1, বোঝা যাচ্ছে এটা কিন্তু -1। অ্যান্ড চলো এদিকে যাই, এটা কি 1? ইয়েস, এটা 1। দেখি পারের পরটা যদি 3 হয়, এই দেখছো 3। আমরা কিন্তু বিন্দু পাইছিলাম যে x = 1, x = -1 অ্যান্ড x = 3। এটা কি একটা বক্ররেখা হয়েছে না? দেখো বক্ররেখা হয়েছে না? তুমি যদি এরকম করো বক্ররেখা হয়েছে। আই উইশ বুঝতে পারছো, আই হোপ